আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে বেশ কিছু নিউজ রয়েছে, বাট তার আগে একটা ইম্পর্টেন্ট নিউজ দিয়ে নিই। সেটা হলো আপনারা সবাই কম বেশি জানেন যে ইভেলির উপর দিয়ে বেশ ঝড়ঝাপটা যাচ্ছে, আগামীতেও যেতে পারে। কিন্তু সবথেকে বড় কথা, এই অবস্থায় থেকে ইভেলি বাংলাদেশ যে নিউজিল্যান্ডের সাথে নেক্সট সিরিজটা খেলবে, সেই সিরিজের বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সির স্পন্সর হয়েছে। সো আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সিতে ইভেলি বা ই ফুডের লোগো হয়তো বা দেখতে পাবো। বাট নিউজে এটা বলার প্রধান উদ্দেশ্য ইভেলি না, প্রধান উদ্দেশ্য হলো আপনারা সবাই জানেন যে নিউজিল্যান্ড বাংলাদেশে আসবে, তারা ইচ্ছা করে আগে ডিক্লেয়ার করে দিয়েছে যে তারা দুর্বল দল পাঠাবে বাংলাদেশে। তার মানে এই না যে তারা প্লেয়ার নাই বা রেস্ট দিচ্ছে সিনিয়র প্লেয়ারদের, তা কিন্তু না। কারণ তারা এর আগেও বাংলাদেশে এসেছে, ওয়ানডেতে খুব বাজেভাবে হেরেছে, বেশ কয়েকবারই হেরেছে। সো তারা ইচ্ছা করে সিনিয়র প্লেয়ারদের পাঠাবে না, কারণ সিনিয়র প্লেয়ারদের উপর প্রেশারটা বেশি থাকবে। যেহেতু অস্ট্রেলিয়া যেভাবে বাংলাদেশে হেরেছে, যেরকম পিচ বাংলাদেশ তৈরি করেছে, এই পিচ দেখে নিউজিল্যান্ড আগে থেকে একটু ডিফেন্সিভ হয়ে গেছে। তারা বুঝাতে চাচ্ছে যে দুর্বল দল পাঠাচ্ছি, এমনিই হেরে যেতে পারে, সো এটা নিয়ে কোনো হেডেক নেই। বাট তারা অরিজিনালি দুর্বল টিম পাঠাবে না। তারা যেটা করবে, নতুনদের চান্স দিবে এবং যারা আসবে এরা পরীক্ষিত ভালো প্লেয়ার হিসেবে আসবে। সো জাস্ট তারা নিজেদেরকে বোঝানোর জন্য, যাতে নিজেরা কোনো ধরনের কোনো মিডিয়ার সামনে কোনো বাজে সিচুয়েশন না তৈরি হয়, দ্যাটস ওয়াই নিজেদের মুখ বাঁচানোর জন্য নিউজিল্যান্ড অপেক্ষাকৃত আনকমন টিম পাঠাচ্ছে, বাট দুর্বল টিম পাঠাচ্ছে না, এটা মনে রাখবেন। এবং আমাদের আজকের দিনের প্রথম টেক নিউজটি হলো, আপনারা সবাই জানেন যে স্যামসাংয়ের রাজকুমার বা তাদের ফ্যামিলি মেম্বার বা স্যামসাংয়ের যেটা বলা হয় যিনি মালিক ছিলেন, তার নাতি, নামটা ঠিক আমার এই মুহূর্তে মনে আসছে না, তিনি কিন্তু প্রায় বেশ কয়েকদিন ধরে কিন্তু জেলে ছিল। এবং সে কিন্তু দেখা গেছে তার আরেকটা কোম্পানি ছিল, যে কোম্পানিতে কোনো প্রফিট নাই, সেই কোম্পানিতে সে স্যামসাং কোম্পানির থেকে টাকা সেন্ড করেছে, টাকা ফান্ড ট্রান্সফার করেছে। এ থেকে কিন্তু সে মোটামুটি বেশ ভালো ধরনের একটা ক্রাইমের সাথে কানেক্টেড হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই তার কিন্তু কোরিয়াতে দক্ষিণ কোরিয়াতে এতদিন কিন্তু জেল ছিল, এবং সেই জেল থেকে কিন্তু অবশেষে সে প্যারোলে মুক্তি পেয়েছে, এবং মুক্তি পেয়ে সবাইকেই সরি বলেছে, আর কি অফিসিয়ালি সে সরি বলেছে। এবং ধারণা করা হচ্ছে যে স্যামসাং কোম্পানির যে কিছুটা মন্থর গতি ছিল, সেটা আস্তে আস্তে স্পিড পাবে। যেহেতু কোম্পানির এত বড় পোস্টের একজন মানুষ জেলে ছিল, সো স্বাভাবিক কোম্পানির গতি কিছুটা হলেও কমে গিয়েছিল। আই হোপ স্যামসাং আবার কামব্যাক করবে, বিকজ রিসেন্টলি কিন্তু স্যামসাংয়ের ফোনগুলো মোটেও পছন্দ হচ্ছে না। আই হোপ আস্তে আস্তে ভালো ভালো ফোন এসে আবার পছন্দের জায়গা তৈরি করে নিবে। এদিকে ইলন মাস্ক চাচ্ছে আকাশে বিলবোর্ড স্থাপন করার জন্য, অর্থাৎ প্লেনে করে যখন মানুষ যা আসা করবে, তখন প্লেনের জানালা দিয়ে বাইরে তাকালে অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাবে। এবং সেই বিলবোর্ড প্যানেল তিনি কানাডার ভিত্তিক একটি কোম্পানির সাথে একসাথে হয়ে তৈরি করতেছে, এবং খুবই সুন সেটা আমরা দেখতে পারবো আকাশে। সো আপনারা যারা প্লেনে যাতায়াত করেন, তারা আর কয়েক মাস পরে হয়তো বা প্লেনের জানালা দিয়ে ডানে বামে তাকালে, বাইরে তাকালে আর কি, দেখতে পাবেন লাক্সের অ্যাডভার্টাইজমেন্ট, কোকা কোলার অ্যাড, অথবা দেখতে পারেন মেসির জার্সি নাম্বার 30, এইরকম অনেক ধরনের অ্যাড আপনারা আগামীতে দেখতে পারবেন। এদিকে ওয়ানপ্লাসের তরফ থেকে আসলে একটা ব্যাড নিউজ দিব না গুড নিউজ, আমি নিজেও ঠিক বুঝতেছি না। সেটা হলো ওয়ানপ্লাস 8 সিরিজের যত ফোন রয়েছে, 2022 সালের ফার্স্ট কোয়ার্টারের প্রত্যেকটা ফোনেই কালার ওয়েসের আপডেট আসবে। অর্থাৎ আপনারা এখন অক্সিজেন ওয়েস ইউজ করতেছেন, যারা ওয়ানপ্লাস 8-এর ইউজার রয়েছেন, আপনাদের বাই বাউন্ড অপোর যে কালার ওয়েস ইউআইটা রয়েছে, সেটাতে কনভার্ট হতে হবে। আমি বুঝতেছি না এটা আসলে নেগেটিভ না পজিটিভ, আমি একটু আগে বললাম। কারণ কালার ওয়েসে গেলে যে ভালো হবে না খারাপ হবে, নো আইডিয়া। তবে ধারণা করে নিচ্ছি যে কালার ওয়েসে গেলে হয়তো বা ভালোই হবে, যেহেতু ওয়ানপ্লাস জেনে শুনেই অপোর সাথে একসাথে হয়েছে। হতে পারে দুজনে মিলে ভালো কিছুই তৈরি করবে, ইনশাল্লাহ আশা করি খারাপের দিকে যেন না যায়। রেডমি 10 মোবাইলটা খুবই সুন লঞ্চ হতে যাচ্ছে, এবং এটা কিন্তু গ্লোবালি লঞ্চ হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। কয়েকদিন আগে আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে এই ফোনটা হয়তো পারে এই মাসে আসতে পারে, এবং অবশেষে আজকেও কিন্তু এনবিটিসির একটা ওয়েবসাইটে সার্টিফাইড হতে দেখা গিয়েছে। কয়েকদিন আগে সিঙ্গাপুরের একটা ওয়েবসাইটেও কিন্তু আমরা সার্টিফাইড হতে দেখেছি। সো ডে বাই ডে বিভিন্ন ওয়েবসাইটে সার্টিফাইড হতে দেখার মানে হলো ফোনটা খুবই সুন লঞ্চ হতে যাচ্ছে। হতে পারে এই মাসে মধ্যেই লঞ্চ হতে পারে, অথবা ম্যাক্সিমাম আগামী মাসের 10 তারিখের মধ্যেই লঞ্চ হয়ে যেতে পারে রেডমি 10 মোবাইলটি। আর এই মোবাইলটা কিন্তু 15,000 টাকা বা 16,000 টাকা ধরলাম হায়েস্ট প্রাইস। এর মধ্যে 6GB র্যাম, 128GB স্টোরেজ, মিডিয়াটেক হেলিও G88 প্রসেসরের পাশাপাশি 90Hz রিফ্রেশ রেট থাকবে। সো বেশি ইন্টারেস্টিং কনফিগারেশন নিয়ে ফোনটা আসতে যাচ্ছে। এখন দেখা যাক ফোনটা যদি অরিজিনালি এই প্রাইসে আসে, পারফরমেন্স কেমন হয়। আর যদি পারফরমেন্স ভালো হয়, তাহলে কিন্তু এটা আরেকটা কিলার ফোন হয়ে যাবে রেডমি নোট 10 সিরিজের মতো। রেডমি নোট 10-এর কথা বলতে যে একটা ইম্পর্টেন্ট কথা তো বলতেই ভুলে গেলাম। রেডমি নোট 10-এর কিন্তু একটা বিশাল আপডেট এসেছে, 12.5-এর আপডেট গ্লোবাল ভার্সনে। ইন্ডিয়ান ভার্সনে তো আগেই ছিল, গ্লোবাল ভার্সনের এই আপডেটটা আপনারা এখনই করে ফেলুন। এই আপডেট করার ফলে আপনার মোটামুটি যা টুকটাক প্রবলেম আছে অনেকটাই সলভ হয়ে গেছে। বিকজ আপনারা সবাই জানেন যে আমি নিজেও রেডমি নোট 10 গ্লোবাল ভার্সনটা ইউজ করি। সো আপডেটটা করার ফলে আমার আগে একটু প্রবলেম হতো, দেখা যেত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একটু স্লো কাজ করতো, দেখা যেত আনলক হতে টাইম লাগতো। অবশ্যই এটা অন্য কারণও হতে পারে, কারণ আমি যে কভারটা ইউজ করি সেটা একটু মোটা,
যাতে পড়ে গেলে না ভেঙে যায়, কারণ আমি একটু মোটা কভার ইউজ করি। সো ওইটার জন্য মাঝে মাঝে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটু প্রবলেম করতো, বাট ওভারঅল এখন ওইটা অনেকটা ইম্প্রুভ হয়েছে। তারপর টাচ সেন্সরে আমি অনেকে শুনেছি যে একটু প্রবলেম ছিল, এই আপডেটের ফলে সেই টাচ সেন্সরটার প্রবলেমও কিন্তু ইম্প্রুভ হয়ে গেছে। সো আপনারা যারা Redmi Note 10 গ্লোবাল ভার্সনটা ইউজ করতেছেন, এখনই সেই আপডেটটা করে ফেলুন একদম চোখ বন্ধ করে। সো আজকে তাহলে এই পর্যন্ত। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গিয়েছি, আমাদের আজকে গিভওয়ে কন্টেস্টের রেজাল্ট দেওয়ার কথা ছিল। সেটা হলো আমাদের গত মাসের একটা কন্টেস্ট ছিল যে 30,000 টাকার মধ্যে বেস্ট মোবাইল কোনটা। সো সেই মোবাইলের সেই ভিডিওর গিভওয়ে কন্টেস্টের উইনার হলো রবিন মিশো। কনগ্রাচুলেশন রবিন মিশো ভাই, আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের ইনস্টাগ্রামের যে প্রোফাইলটা রয়েছে প্রযুক্তি নামে, সেখানে কমেন্টস করেন এবং মেসেজ দিন। এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, আমাদের লাস্ট যে দুইটা গিভওয়ে কন্টেস্টের উইনার ছিল, একটাতে ছিল Realme C25s মোবাইল, আর একটা হলো হেডফোন কন্টেস্টের উইনার। আমি আসলে কোনো উইনারদেরই এই লাস্ট দুইটা কন্টেস্টের উইনারদের গিফট এখনও পাঠাইনি, আসলে পাঠাতে পারিনি বিকজ লকডাউন ছিল, শাটডাউন ছিল, যেটা বলতে পারেন আর কি। সো আর এর মধ্যে আসলে পাঠাবোই বা কীভাবে, কারণ নর্মালি পাঠানোটাও কমপ্লেক্স হয়ে গেছে। সো আগামী কয়েকদিনের মধ্যে আমি হয়তো বা সব গিফট পাঠিয়ে দিব। হাতে কয়েকটা রিভিউ আছে, এই রিভিউ ভিডিওগুলো হয়ে গেলে ফ্রি হয়ে পাঠিয়ে দিব। সো আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সবাই সব গিফট পেয়ে যাবেন। এতদিন যখন ওয়েট করছেন আর কিছুদিন ওয়েট করুন। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।